বলছি কি হ্যাঁ কাকু এরকম করে ইট দিয়ে চালালো, আমি যদি এখন মরে যেতাম। বলতে বলতে গালে এমন ভাবে চাটাস চাটাস করে জ্বর মেরেছে। আমি 1200 টাকার ট্যাবলেট খেয়েছি, কিন্তু আমি 1 পয়সাও পাইনি। 1200 টাকার ট্যাবলেট খেয়েছেন, আপনাকে চর মেরেছে? চর মেরেছে। যারা মোটামুটি চর মারছিল তাদের মোটামুটি বয়স কিরকম হবে? বয়স 18 থেকে শুরু করে 26 অবধি। বাচ্চা বাচ্চা ছেলেগুলো আপনাকে চর মেরেছে, মায়ের বয়সী একজনকে। মোথাবাড়িতে 27 তারিখ কি কোনো গন্ডগোল হয়েছিল? কোনো ঝামেলা নাই, 27 তারিখে কোনো ঝামেলা নেই। তাহলে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে অত ছেলেমেলে এসছে বা এরা ফলসে বলছে করছে, এটা না, ভিডিও তো ফলস হতে পারে না। না, ভিডিও তো বানাচ্ছে আর কি, কেউ হয়তো করছে না। যখন ঘটনাটা ঘটেছিল তখন লাইভ ভিডিও চলেছিল, লাইভ ভিডিও তো কোনোদিন ভুল হতে পারে না। ঘটনা মানুষ সাজিয়ে মুখে ভুল বলতে পারে, কিন্তু লাইভ একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। দেখেন কারণ কি, কারণ এই ঘটনাটার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে সবার কাছে। হ্যাঁ, আপনি বলবেন না সেটা বললে আমি। আচ্ছা, দাদাও বলছে দাদা ঘুরতে গেছিল। যাই হোক, সবাই মোটামুটি কম বেশি একই কথা বলছে, যে বেশিরভাগ জন বাড়ির বাইরে ছিল। বা একবার আমাকে ধাক্কা মেরেছে কিনা, তো আমি লজ্জাতে উঠে গেছি। আপনাকে ধাক্কা মেরেছে? ধাক্কা মেরে দিয়েছে। হ্যালো, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মোথাবাড়ির রাম মন্দির। মোথাবাড়ি তথা মালদার বিভিন্ন জায়গায় যে শোভাযাত্রা বেরোবে রামনবমী উপলক্ষে, সেটা তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। তবে এই ভিডিওতে আপনাদের দেখাবো সেদিনকে সেই ঘটনার পর আজকে হচ্ছে মালদার মোথাবাড়ির মানুষজন কেমন রয়েছে, সেটাই সরাসরি একেবারে মোথাবাড়ির মানুষজনের সাথে একের পর এক যে দোকানপাটগুলো আছে তাদের কাছে সরাসরি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমাদের সব কিছু ভুলে যাওয়ার অভ্যেস রয়েছে। যেমন আমরা আরজি করে সেই ছোট অভয়া যে বোন, সেই বোনটির কথা আমাদের মধ্যে অনেকে ভুলে গেছি। প্রায় 26,000 শিক্ষার যারা কারিগর আমরা মনে করি, সেই শিক্ষার কারিগর হচ্ছে শিক্ষক। সেই যোগ্য অযোগ্য প্রার্থী মিলিয়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, সেটাও হয়তো আমরা কদিন পর ভুলে যাব। এমনকি যে মোথাবাড়ির যে ঘটনাটা ঘটে গেছে সেটাও হয়তো আমরা কদিন পর ভুলে যাব। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে সেদিকে আমি আর যাবো না। একেবারে সরাসরি এখানকার যে মানুষজন রয়েছে, আজকের দিনে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তারা কোনো টাকা পেয়েছে কিনা, সেটাও তাদের কাছে জানার চেষ্টা করবো। আর হ্যাঁ, আগের দিন আপনারা ভিডিওটা অনেকে কমেন্টে বলেছেন যে আমি কেন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছেই, মানে কিছু জন কোশ্চেন করেছিলেন কেন গেলাম, ওখানে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে কেন কোশ্চেন করলাম না। তাই আজকে হিন্দু মুসলিম যারাই হোক না কেন, ওখানে যাদেরই দোকান আছে সবার কাছেই কোশ্চেন করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে দাঁড়িয়ে আছি, এক্স্যাক্টলি এই জায়গাটাই, আর এর আশেপাশেই মূলত হচ্ছে গন্ডগোলটা হয়েছিল। একবার দেখিয়ে নেবো। এই যে সামনে রয়েছে, সামনে কিন্তু মসজিদ রয়েছে, এই পাশে মসজিদ রয়েছে, আর পাশে কিন্তু কৃষ্ণ মন্দির রয়েছে। যদি একবার কৃষ্ণ মন্দির জুম করে দেখাই, এই হচ্ছে কৃষ্ণ মন্দির, আর আরেকবার দেখাই, আর এই পাশে রয়েছে হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে চৌরঙ্গি মোড়। এই দিক থেকে যদি আমি পায়ে হাঁটা পথে, এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে, 2 মিনিট মতো হেঁটে যায়, তাহলেই কিন্তু রয়েছে পুলিশ স্টেশন। এবার একেবারে এখানে যারা দোকানপাট রয়েছে আর যারা বাজার চলতি মানুষ রয়েছে, তাদের কাছে একেবারে সরাসরি বর্তমানের যে পরিস্থিতি, আজকে রামনবমীর দিন বর্তমান যে পরিস্থিতি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে হাঁটতে হাঁটতে একেবারে কাকার কাছে চলে এসেছি। কাকাকে তো আগে আপনারা ভিডিওতে দেখেছেন, কাকা কিন্তু তার মতো করে বলার বা অভিযোগ জানানোর চেষ্টা করেছিল। সবার আগে কাকার দোকান দেখাবো। কাকা, আপনার দোকানটা কোনটা? এই যে সামনে একটা, আর এই যে সামনে একটা। এই যে কাকার দোকান, কাকার দোকানে এই যে খই টই আগের দিন যেটা ভিডিওতে বলছিল, ছোলার বস্তাও দেখতে পাচ্ছি, আর এ পাশে উল্টো দিকে, রাস্তার উল্টো দিকেও ফুটপাতে দোকান রয়েছে। আচ্ছা, সেটা তো আগের দিন আপনি দেখিয়েছেন যে লুটপাট হয়েছিল বা কিছু। আপনি কি সবার আগে জিজ্ঞেস করবো যে আপনি কি ক্ষয়ক্ষতি পূরণের জন্য কোনো অ্যামাউন্ট টাকা কিছু পেয়েছেন? এমন কোনো পাইনি, এরকম ওই একটু ওই মুড়ি টুড়ি খাওয়ার জন্য পেয়েছি। হ্যাঁ, না শুনলাম যে 5,000 টাকা দেওয়া হয়েছে। ওটা মুড়ি খাওয়াতে বলে, সেটাই বলছি, ওটা মুড়ি খাওয়া বলে। আর হচ্ছে ইংরেজ বাজারের এমএলএ উনি কি কিছু পাঠিয়েছেন? হ্যাঁ, তিরপাল দিয়েছে, পোশাক দিয়েছে, বাস। আচ্ছা, 5,000 টাকা, আর ওইখানে ত্রিপল পোশাক ওটা আপনার পেয়েছে। যে 5,000 টাকাটা দেওয়া হয়েছে ওটা কোথা থেকে দেওয়া হয়েছে? ওটা শুনেছি নাকি বলে থানা থেকে দেওয়া হয়েছে। ওটা থানা থেকে দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন? হ্যাঁ। এটা হচ্ছে কাকার দোকান। কাকার নামটা আর একবার আগের দিন জানানো হয়নি সবাইকে। নিরঞ্জন সাহা কাকার নাম। আর রামনবমীর দিন কি মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক? আজকে স্বাভাবিক লাগছে, এরকম হলে ভালো হয়। আচ্ছা, আজকে দিনে দাঁড়িয়ে স্বাভাবিক লাগছে এবং এরকমই আপনারা থাকতে চান, মিলেমিশে শান্ত পরিবেশে থাকতে চান, তাই তো? না হয়। কাকা, আপনার কথা আগের দিন ভিডিওতে অনেকে বলেছে যে কাকা খুব ভালো প্রতিবাদ করে, যেরকম অনেকে ভিডিওর মধ্যে বলেছে। তাই সবার আগে খুঁজে আপনাকেই বের করা। প্রায় 45 থেকে 50 হাজার মানুষ আপনাকে দেখেছে আগের ভিডিওতে। এই যে কাকার দোকান, কাকা এখন বন্ধ করবে, তাই তো কাকা?
বন্ধ করে তারপরে মন্দিরে যাবে নাকি? হ্যাঁ, মন্দিরে যাবে। মন্দিরে যাবে। আর এখানে এই যে কাকার দোকান, এই যে নীলাঞ্জন কাকার দোকান, এই যে দুপাশে যেমন দোকান রয়েছে, আর এই পাশে এইগুলো কি ভাঙচুর হয়েছিল? হ্যাঁ, ভাঙচুর হয়েছিল তাই তো? এই রাস্তার মধ্যে কি সব পড়েছিল? আরে সব এইখান থেকে সব ছাড়িয়েছিল ওই অবধি, ওই যে সাইকেলটা আছে হ্যাঁ। ওইখানে চলে গেছিল বাদাম। ছবি দেখবেন, ছবি দেখবেন। আর ছবি তো আমি আপনাকে আগের দিন দেখিয়েছেন। দেখিয়েছিলাম। আমি আপনার কাছে আজকে হোয়াটসঅ্যাপে ইয়েটা নিয়ে নেবো, ভিডিওটা আমি কথা বলে নিই। আচ্ছা। এখানে পাশে হচ্ছে কাকিমার দোকান রয়েছে, কাকিমার সাথে একটু কথা বলে নেবো। কাকিমা, দেখতে পাচ্ছি আপনার এই থানসা, তারপরে পান, বিড়ি, সিগারেট এইসবের দোকান রয়েছে সবই। আপনার নাম কি সবার প্রথমে জিজ্ঞাসা করবো? মঞ্জু ঘোষ। আপনার কি কোনো দোকানে ক্ষয়ক্ষতি হয়েছিল? পুরা ক্ষতি হয়েছে আমার। 20,000 টাকা সেদিন আমি সুদ করে টাকা নিয়েছিলাম, ওই যে লাইন না, হ্যাঁ, ওই টাকা নিয়ে মাল উঠিয়েছে। এইগুলো মাল সম্পূর্ণ নিয়ে গেছে, ওই টেবিলের মাল নিয়ে গেছে। আপনি সেদিনকে বন্ধনের লোন নিয়েছিলেন 20,000 টাকা, সেদিনকে উঠিয়েছিলেন? সেদিনকে ওই যে বন্ধন না, ওই যে 100 টাকা দিনে যে লিখছে ওগুলো টাকা। 20,000 টাকা পেয়েছিলেন? হ্যাঁ, উঠিয়েছিলাম। ওই তো সে টাকা কি মানে পেয়েছেন না কি বলছেন? মালই নিয়ে চলে গেছে, একটাও মাল নাই, সিগারেট বিড়ি কিছু নাই, যে নতুন উঠিয়েছি। পুরো 20,000 টাকার মাল। আপনি কি কোনো ক্ষতিপূরণের টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ক টাকা পেয়েছেন? 3,000 টাকা পেয়েছি। আপনি 3,000 টাকা পেয়েছেন? টেবিল কিছু পাইনি। আচ্ছা। তার মধ্যে ওই যে 2টা তিরপাল পেয়েছি, 2টা কাপড় পেয়েছি, 2টা ওগুলা কি বলছে রেক না সত্তরিং বলছে ওগুলো। আচ্ছা, মানে যেটা ওই ইয়ে থেকে পাঠিয়েছিল, মালদা থেকে, ওই ইংরেজ বাজার থেকে পাঠিয়েছিল, ওই তিপল। হ্যাঁ, মাত্র 2টা লোক পেয়েছে, 4টা করে, আমরা 2টা করে পেয়েছি। আচ্ছা, কি পেয়েছেন ওখানে, কি ছিল? 2টা তিরপাল আর 2টা ওগুলা কি বলছে কম্বল নাকি, 2টা কম্বল র‍্যাক গুলো আছে, আর ওই ছোট ছোট চেনার জামা প্যান্ট আর 2টা ধুতি। 2টা শাড়ি। আজকের দিনে দাঁড়িয়ে কি স্বাভাবিক মনে হচ্ছে পরিস্থিতি? আজকে রামনবমীর দিন, পবিত্র রামনবমী, আজকের দিনে দাঁড়িয়ে কি আপনাদের এখানে স্বাভাবিক পরিস্থিতি মনে হচ্ছে? না, আমাদের ভালোই লাগে। আজকে ভালো লাগছে, আজকের দিনে দাঁড়িয়ে কোনো গন্ডগোল নেই। এটা কিন্তু শান্তি চাচ্ছি, দেশে শান্তি চাচ্ছেন। এটা কিন্তু সবার সাথে সবাই কিন্তু একই কথা বলছে যে আজকে অর্থাৎ রামনবমী যেদিন ভিডিওটা শ্যুট করছি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক। এটা কিন্তু কম বেশি সবাই এই কথার সাথে একমতই বলেছে যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই, আজকের দিনে দাঁড়িয়ে মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক। দিদি, আপনি তো, আপনার সাথে তো তখন তো কথা হলো, আপনাদের একটাই কথা, আপনার একটাই কথা যে আপনার গায়ে কেন হাত দিল? আমাদের যদি আজকে হিন্দুর মেয়েগুলোকে এরকম অত্যাচার করে, হ্যাঁ, তাহলে কালকের পরিস্থিতি কি হবে? আমরা তো গরিব, হাতে খাটি পেটে খাই। এরকম কি আপনার মতো কি অনেক মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল? আমি সেটা বলতে পারবো না, আপনি আপনারটা বলতে পারবেন? আমি নিজেরটাই কথা বলছি। আচ্ছা। আর ওনার পায়ে ছেড়েছে, ওনার পায়ে লেগেছে। আপনার কি তখন দোকান খোলা ছিল? হ্যাঁ, দোকান খোলা ছিল। মানে আপনি বললেন তো আপনার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার উপরে কি কোনো আঘাত হয়েছিল? হ্যাঁ, হয়েছে যে তো এই যে পা এরকম ফুলে গেছিল। আচ্ছা কাকিমা, আমি আর পা কি দেখাবো, যাই হোক কাকিমা, আমি আর পা দেখালাম না। কাকিমা হচ্ছে বলছে পাটা ফুলে গেছিল। ঠিক, মানে আঘাত বলতে কিসে এসে লেগেছিল পায়ে? ইটকাল ঝাড়ছিল, আর এই যে বড়িয়া ভাগলাম ওই দিয়ে ঢুকে ঢুকে ইট ছুঁড়ে মারছিল, সেটাতে আপনার আঘাত লেগেছে তাই তো? ইট হাফ হবে, হাফের ইটটা বুঝতে পারলো এমন ভাবে জেরেছে যে আমি বসে গেছি, মাথা ওখানে খাম হয়ে পড়ে যেতাম, মরে যেতাম মনে হয়। তো বসে যাওয়ার পরে ট্যাক্সিতে লাগলো, আবার একটা লাঠি জ্বালালো, তো বেরি ভাবে, তো আমি দেরি হয়ে গেলাম বলে ঘুরে যে লাগলো না। আমি যে বলছি কি, হ্যাঁ কাকু, এরকম করে ইট দিয়ে চালালো, আমি যদি এখন মরে যেতাম। বলতে বলতে গালে এমন ভাবে চাটাস করে জ্বর মেরেছে। আমি 1,000-1,200 টাকার ট্যাবলেট খেয়েছি, কিন্তু আমি 1 পয়সাও পাইনি। 1,000-1,200 টাকার ট্যাবলেট খেয়েছেন, আপনাকে চর মেরেছে? চর মেরেছে। যারা মোটামুটি চর মারছিল তাদের মোটামুটি বয়স কিরকম হবে? বয়স 18 থেকে শুরু করে 26 অবধি। বাচ্চা ছেলেগুলো আপনাকে চর মেরেছে, মায়ের বয়সী একজনকে? হ্যাঁ, আমরা জন্ম দিয়েছি, ওগুলা তো অশ্লীল ভাষা বলেছে, কোনো ভাষা বলা যাবে না। শুনতে পাচ্ছেন? আপনাকে বলেছিলাম না, নোংরা ভাষা এই মেয়েটাকে মেরেছিল, আপনাকে মেরেছে, আপনাকে বলেছিলাম সেদিন। দেখছেন যেগুলো কাকিমা অভিযোগ করছে, বা দিদিভাই বলি না কেন, দিদিভাই যেটা অভিযোগ করছে যে যারা মেরেছিল তারা 18-20 বছরের ছেলে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে দিদিভাই হয়তো তাদের মায়ের বয়সী হবে, সেই ক্ষেত্রে দিদি এবার এখান দিয়ে একবার রাস্তার পাশে যে সবজি বাজার গেছে সেখানে একবার সরাসরি যাবো। এদিকে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? এই যে এখানে বলছে ক্ষয়ক্ষতি হয়েছিল, এখানে টিনের জায়গায় কিছু জায়গায় ভাঙা দেখতে পাচ্ছি, দেখাবো। এই যে এই জায়গায় ভাঙা রয়েছে, এই জায়গায় দোকানপাটগুলো। আপনাদের এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল? আপনারা কি কোনো ক্ষতিপূরণের টাকা পেয়েছেন? 1,000 টাকা পেয়েছেন তাই তো? মোটামুটি ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল? মোটামুটি ক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? পুরো পুরোটা হয়েছে তাই? সেদিনকে পুরোটা ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন। আর এখন দাঁড়িয়ে আজকে রামনবমীর দিন দাঁড়িয়ে কি মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক? মানে এখন কি মানে স্বাভাবিক সব মনে হচ্ছে?
এখন তো সব ভালোই আছে। এখন ভালোই আছে, তাই তো? সেদিনকের পর আর সেদিনকে যখন হয়েছিল সেদিনকে আপনি কি এই ঘরের মধ্যেই ছিলেন? হ্যাঁ আপনার কি এটা বাড়ি? হ্যাঁ। আপনার নাম দিদি? বাসন্তী বাসন্তী বসাক দিদির নাম। এখানে কিন্তু পরপর দোকানপাটগুলো রয়েছে, একটু চাচার কাছে একটু জিজ্ঞাসা করে নেবো। চাচা এটা কি আপনারই দোকান? আমারই দোকান। বলছি চাচা, আজকে মোথাবাড়িতে কয়েকদিন আগে তো গন্ডগোল হয়েছিল, মোথাবাড়িতে 27 তারিখে কি কোনো গন্ডগোল হয়েছিল মোথাবাড়িতে? এখানে হয়নি। 27 তারিখে ছিলাম না, বৈকালের দিকে। ও আপনি চলে গেছিলেন, তাই তো চাচা? 12টায় চলে গেছে। চাচা আপনার নাম? মাইনুদ্দিন শেখ। মাইনুদ্দিন শেখ হচ্ছে চাচার নাম। এই যে চাচার হচ্ছে কিন্তু পানের এখানে দোকান রয়েছে, যদিও বা চাচা বললেন সেদিনকে ঘটনাস্থলে ছিল না যখন ঘটনাটা ঘটেছে। এইভাবে কিন্তু আমরা একেবারে সবজি বাজারের মধ্যে রয়েছি, পরপর দোকানপাট। দাদা আপনি কি সেদিনকে ছিলেন? দাদাও চলে গেছে। দাদা আপনার নাম? প্রদীপ মন্ডল। প্রদীপ মন্ডল। দাদা আজকের দিনে দাঁড়িয়ে কি মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক? স্বাভাবিক। এইভাবে কিন্তু পরপর এখানে কিন্তু পরপর দোকানপাট করে রয়েছে। এখানে চাচা রয়েছে, চাচার কাছ দিয়ে একটু জিজ্ঞাসা করে নেবো। চাচা বলছি নমস্কার। চাচা বলছি 27 তারিখ কি মোথাবাড়িতে কোনো গন্ডগোল হয়েছিল? আপনি ছিলেন না, তাই তো? চাচাও বলছে চাচা হচ্ছে ছিলেন না। চাচা আপনার নাম? চাচা বলছে চাচার নাম ভুলে গেছে। যাই হোক, চাচা কিন্তু চাচা আচ্ছা চাচা এখানে কোনো যেটা হয়েছে সেটা বলবেন। যাই হোক, চাচার নাম চাচা ভুলে গেছে। চাচার হচ্ছে পেঁয়াজ রসুন আদা আলুর দোকান রয়েছে। এ পাশে কিন্তু এক দাদা রয়েছে, দাদারও কিন্তু সেম হচ্ছে পেঁয়াজ এইসব দোকান আছে। দাদার কি দোকান সেদিনকে খোলা ছিল? দাদার কি দোকান সেদিনকে খোলা ছিল? এখানে কিন্তু বাজে এইটুকুর মধ্যে যারা দোকানপাট রয়েছে সবাই বলছে দোকানপাট খোলা ছিল না। দাদা আপনার নাম? হ্যাঁ ইনামুল। দাদার নাম হচ্ছে ইনামুল। এখানে এই চাচাকে একটু জিজ্ঞাসা করে নেবো। চাচা আপনার কি দোকান খোলা ছিল সেদিনকে? চাচা 27 তারিখ কি মোথাবাড়িতে কোনো গন্ডগোল হয়েছিল? মানে গন্ডগোল কি বল, মানে যেটা বলা হচ্ছে সেরকমটাই নাকি অল্প গন্ডগোল হয়েছিল? কি বলছেন চাচা? চাচা বলছে চাচার নাম একটু কাছে যাবো। চাচা কি নাম বললেন? রবিউল। চাচার নাম হচ্ছে রবিউল। চাচা বলছে সেদিনকে গন্ডগোল হয়েছিল, অল্প হয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে কি চাচা পরিস্থিতি কি স্বাভাবিক? কিছু নাই, এমনি সেদিনকে গন্ডগোল হয়েছিল। এটা হচ্ছে চাচার দোকান। চাচারও কিন্তু ওই আলু পেঁয়াজ এইসবের দোকান রয়েছে। এখানে পাশে হচ্ছে আর এক দাদা ভাইয়ের দোকান দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। দাদা আপনার নাম? আব্দুল রাজাক। দাদা 27 তারিখে যখন ঘটনাটা ঘটেছিল আপনি ছিলেন এখানে? না না। আপনার বাড়ি কি মোথাবাড়িতেই, মানে স্থানীয় বাসিন্দা? না, বাহাদুরপুর। বাহাদুরপুর। তা পরের দিন পরে কি শুনলেন, এখানে কি ঘটেছিল? আমি বলতে পারবো না। আচ্ছা দাদা আপনার নাম কি বলেন? আব্দুল রাজাক। দাদাও বলছেন দাদাও বলতে পারবে না। এখানে কিন্তু পরপর দোকানপাটগুলো রয়েছে। এখানে এই দাদাকে একটু জিজ্ঞাসা করে নেবো। দাদা বলছি আপনার নামটা সর্বপ্রথম জিজ্ঞেস করবো। মোহাম্মদ সাফিউল আলম। বলছি 27 তারিখে কি মোথাবাড়িতে কোনো গন্ডগোল হয়েছিল? 27 তারিখে মোথাবাড়িতে কি কোনো গন্ডগোল তো হয়েছিল, গন্ডগোল হয়েছিল? গন্ডগোল যারা করেছিল তারা কি স্থানীয় বাসিন্দা নাকি বাইরে থেকে এসেছিল? ওটা আমার জানা নাই, কিন্তু যেহেতু আমার এখানে বাড়ি নেই। আচ্ছা আপনার এখানে বাড়ি না, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হলো পশ্চিমতলা বাহাদুরপুর। আচ্ছা এখানে বাড়ি নয়। কিন্তু গন্ডগোলটা হয়েছে ঠিকই। গন্ডগোলটা হয়েছিল, গন্ডগোলটা মানে কি জন্য হয়েছিল বা কারা করেছিল কি সেভাবে কিছু জানেন? ওগুলো সঠিক জানা নাই। ঠিক আছে, দাদা বলছে দাদা জানা নেই। দাদারও কিন্তু এরকম হচ্ছে দোকান রয়েছে। এই দাদার বাড়ি সম্ভবত এখানে। দাদা আপনার নাম? মুর্শেদ আলী। আপনার কি মোথাবাড়িতেই বাড়ি? বলছি সেদিনকে হচ্ছে কি নাম বললেন? মুর্শিদ আলী। সেদিনকে যখন ঘটনাটা ঘটেছিল মানে কিছু কি ঘটেছিল সবার আগে সেটা জিজ্ঞেস করবো। 27 তারিখে কি কিছু ঘটেছিল, কোনো গন্ডগোল হয়েছিল? আমরা ছিলাম বাড়িতে, জানি না কি হয়েছে, কিন্তু না গঞ্জাম তো হয়েছিল না। যখন অত লোক যখন এসেছিল তাহলে বাড়িতে থাকলে তো অন্তত গন্ডগোল হয়েছে সেটা জানা যাবে। অত লোক যখন এসেছিল, যদি ব্যাপারটা আমরা তো ব্যবসায়িক মানুষ কিনা। আচ্ছা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। না সেটাও অবশ্যই অবশ্যই যে যার কর্ম করেই খেতে হবে। এমনি আপনি কিছু শুনেছিলেন যে কি জন্য হয়েছে? গন্ডগোলটা শুনেছি, কিন্তু কি হয়েছে ওটা সঠিকভাবে জানা নাই। আমার যেটা জানা নাই ওটা। আচ্ছা আচ্ছা, আর সঠিকভাবে ঘটনাটার ব্যাপারে জানেন না।
এই যে দাদার কিন্তু মোথাবাড়িতেই বাড়ি, কিন্তু দাদার সঠিকভাবে ঘটনাটার ব্যাপারে কিছু বলতে পারলো না। আপনার মোথাবাড়ি কোন জায়গাটা বাড়ি দাদা? মন্দিরওয়ালা বাড়ি। ওই দিকটাই থানা, ওই দিকটাই। থানার ওই সাইডটাই না ওই পারতে অনেক দূর, এখান থেকে অনেক দূর, মোটামুটি তাও কতটা হবে? 5 5 কিলোমিটার হবে। দাদার বাড়ি এখান থেকে এই বাজার থেকে হচ্ছে 5 কিলোমিটার মতো দূরে। দেখতে পাচ্ছ মোটামুটি সবার কাছেই কম বেশি জিজ্ঞাসা করার চেষ্টা করলাম, বাজারের মধ্যেও যারা রয়েছে। দাদা আপনার নাম? আলমগীর। কারণ এই ঘটনাটার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে সবার কাছে। হ্যাঁ আপনি বলবেন না সেটা বললেই আমি। আচ্ছা দাদাও বলছে দাদা ঘুরতে গেছিল। যাই হোক সবাই মোটামুটি কম বেশি একই কথা বলছে, যে বেশিরভাগজন বাড়ির বাইরে ছিল বা কোথাও ঘুরতে গেছিলো। আর সবারই মোটামুটি পেঁয়াজ আদা রসুন এইসব হচ্ছে দোকান রয়েছে। দাদা যেমন ডালের দোকান রয়েছে, ডাল বা পেঁয়াজ আদা পরপর সবাইকেই জিজ্ঞাসা করার চেষ্টা করলাম। এরকমভাবে পরপর যেমন বাজারের মধ্যে ওই দিকটা জিজ্ঞাসা করলাম, এখানেও সরি যাও এখানে একটু দাদাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব। দাদা বলছি আজকের দিনে দাঁড়িয়ে কি মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক? কোনো গন্ডগোল নেই তো? আর সবার প্রথমে আপনার নামটা জিজ্ঞাসা করবো। উজ্জ্বল মণ্ডল। 27 তারিখে যেদিন 27 সবার আগে জিজ্ঞাসা করবো, 27 তারিখে কোনো গন্ডগোল হয়েছিল? 27 তারিখে গন্ডগোল হয়নি, তাহলে তো কিছু জিজ্ঞাসা করার নেই। যাই হোক যেটা বিভিন্নজন যেটা বলবে সেটাই আমি তুলে ধরবো। দাদা আপনার নাম? মোহাম্মদ দুলাল শেখ। মোথাবাড়িতে 27 তারিখ কি কোনো গন্ডগোল হয়েছিল? কোনো ঝামেলা নাই। 27 তারিখে কোনো ঝামেলা নেই। তাহলে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে অত ছেলেমেলে এসছে বা এরা ফলসে বলছে করছে, এটা না ভিডিও তো ফলস হতে পারে না। না ভিডিও তো বানাচ্ছে আর কি, কেউ হয়তো করছে না। যখন ঘটনাটা ঘটেছিল তখন লাইভ ভিডিও চলেছিল, লাইভ ভিডিও তো কোনোদিন ভুল হতে পারে না। ঘটনা মানুষ সাজিয়ে মুখে ভুল বলতে পারে, কিন্তু লাইভ একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। এখানে দেখেন আমাদের হিন্দু মুসলমান সেটাই অবশ্যই, সেটাই তো চাই যেটা সবাই মিলেমিশে থাকুক। আমাদের এখানে কোনো ঠিক আছে সেটাই তো হওয়া উচিত যে সবাই মিলেমিশে থাকুক, কারণ আমাদের মধ্যে কারণ সবার আগে হচ্ছে আমরা মানুষ। ঠিক আছে সেটাই আর কি জানার চেষ্টা করছি যে হচ্ছে কেন সেদিনকে হয়েছিল। যাই হোক দাদা বলেছে সেদিনকে ঘটনা ঘটেনি, ভালো কথা। এখানে দাদা আপনার নামটা রাখবো বলবেন? আপনার নামটা রাখবো? আমার নাম মোহাম্মদ দুলাল শেখ। মোহাম্মদ দুলাল শেখ হচ্ছে দাদার নাম। এরকম কিন্তু পরপর দোকানপাটগুলো রয়েছে। এখানে একটু দাদাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেবো। দাদারা বলছি মোথাবাড়িতে কি কোনো 27 তারিখে কি কোনো গন্ডগোল হয়েছিল? সবার আগে সেটা জিজ্ঞাসা করবো যে কোনো কি গন্ডগোল হয়েছিল? আমরা জানি না ওই ব্যাপারে। দাদারা বলছি দাদারা জানি না। যাই হোক এখন আজকে মোথাবাড়িতে আজকে দিনে দাঁড়িয়ে আজকে হচ্ছে কোনো কি মানে কোনো সমস্যা আছে? আজকে কোনো সমস্যা নাই, কোনো আজকে দিনে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই। আপনার নাম দাদা? আমার নাম নাজিক হোসেন। নাজিক হোসেন। এই যে দাদার নাম হচ্ছে নাজিক হোসেন। দাদারও দোকান রয়েছে নাকি বাজারের মধ্যে? হ্যাঁ আমি ব্যবসা করি, মাছের দোকান। দাদার দোকান রয়েছে, দাদারা কিন্তু এখানে সবাই পরপর হচ্ছে দোকান রয়েছে। এই যে কাকার কিন্তু এখানে কাকার আগে নামটা জিজ্ঞাসা করবো। কাকা আপনার নাম? আমার নাম জগবন্ধু সাহা। জগবন্ধু সাহা। কাকারও কিসের দোকান এটা? বাতাসা খই, বাতাসা ডালামাল সবই কিছু। কাকা বাজারের মধ্যে আমি গেলাম, সবজি বাজারে গেলাম, অনেকে বলছে কোনো হচ্ছে সেদিনকে সেমনভাবে কোনো অত গন্ডগোল হয়নি। মানে আপনি কি মত, সেটা একমত? না এই যে গন্ডগোল হয়নি, গন্ডগোল হয়েছে এখান থেকে এই অবধি। মানে এই যে রাস্তাটাই সোজা রাস্তায় হচ্ছে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ এখান থেকে হয়েছিল। ঠিক আছে আমি একবার দেখাবো। এই যে রাস্তায় ভিডিও করছি, আর এটা কিন্তু রাস্তার পাশ দিয়ে যে গন্ডগোল করতে করতে এইদিকে যাওয়া হয়েছিল। আচ্ছা এইখানে আবার এই কাকা অভিযোগ করছে এখানে কিন্তু এই দিক দিয়ে গন্ডগোল করতে করতে গেছিল, কিন্তু ওখানে কিছুজন মানুষ স্বীকার করলো যে মোথাবাড়িতে কোনো গন্ডগোল নেই। এটা কি সত্যি কথা? মোথাবাড়িতে গন্ডগোল নেই? হ্যাঁ কিছুজন মানুষ ওখানে বললো সামনে। না না এটা কিন্তু ভুল কথা বলেছে। গন্ডগোল যা হারে গন্ডগোল হয়েছে একদম অসম্ভব। আপনার দোকানের কি ক্ষয়ক্ষতি হয়েছিল? আমার দোকান সামটিয়া বাবু আমি গাড়িতে লোড করেছি। আমার ওই দোকানে প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ একদম টাকা মাল টাকাও। আচ্ছা এই বাবুটাও বলবে। আচ্ছা আপনার নাম দাদা? আমার নাম বিজয় ঝা। বিজয় সাহা। বিজয় ঝা। আচ্ছা দাদা বলছি 27 তারিখের দিন কি মোথাবাড়িতে কোনো গন্ডগোল হয়েছিল? গন্ডগোল না হলে খবর যাই না। এখানে বাজারের মধ্যে কেউ বলছে যে গন্ডগোল হয়নি, সেক্ষেত্রে আমি আপনাদের বাজারের মধ্যে এখানে হয়নি। আপনাকে মেরেছে, গায়ে হাত দিয়েছে? আমাদের আসনা বাগানে মেরেছে।
আমার তো টাকার ব্যাগ ট্যাগ সব চুরি হয়ে গেছে। আপনার গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে, এমন অশ্লীল ভাষা বলছে, ওগুলো ভাষা বলা যাবে না। এখানে দিদি ভাই শুনতে পাচ্ছেন, দিদি ভাই কি ধরনের অভিযোগ করছে গুরুতর। দিদি ভাই নাকি গায়ে হাত দিয়েছিল। মোটামুটি গায়ে হাত দেওয়ার সময় মোটামুটি কত ছেলেপেলে ছিল ওখানে? 60-70টা ছিল। 650? 60-70টা। মানে আপনার ওখানে ছিল? আপনার কি বাড়ি ভাঙচুর হয়েছে না দোকানপাট? বাড়ি ভাঙচুর হয়নি, দোকানের মালপত্র নষ্ট হয়েছে। আপনার কিসের দোকান? ফলের দোকান। ফলের দোকান। আপনি কি ক্ষতিপূরণে কোনো টাকা পেয়েছেন? ক্ষতিপূরণ আমাদের বাড়িটা পেয়েছে, আমি ওকে যে মেরেছে আমি ওগুলো পাইনি কিছু। আমাদের বাড়িটা পেয়েছে, 1500 টাকা পেয়েছে। ওই যে বললো ওই দোকানটাতে, দোকানটা আমারই। আমার 3টা দোকান, একটা দোকানেরই যা হয়েছে ওটারই বলেছে। আর আমাকে যে বাগানে মেরেছে এত তো। আপনাকে বাগানে মেরেছে? আপনি কি তখন ওই জায়গাটাই ছিলেন না ঘরের মধ্যে ছিলেন? না, ঘরের মধ্যে ছিলাম না, আমি বাড়ি যাচ্ছিলাম। আপনি বাড়ি যাচ্ছিলেন? মানে মারা কারণটা কি কিছু বুঝতে পেরেছেন? কি কারণ? আমি কিছু বুঝতে পারিনি। আপনার নাম? আমার নাম মিনা রায়। এখানে কিন্তু আরো কাকিমাকে পেয়ে গেছি। কাকিমা, আপনার ঘর কোনটা? আমার ঘর এটা। আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে বলতে কি রকম ক্ষতি হয়েছে? আমার ভাঙচুর করেছে, দোকানটা ওই করছে, এটা হিলিয়ে দিয়েছিল। আর ওইখানে সেলুনের এটা আপনার দোকান, তাই তো? হ্যাঁ। আর একটা বড় কথা, কাকিমাদের দোকান বাড়ি কিন্তু আমি দেখাবো একেবারে রাস্তার পাশে, অর্থাৎ যেই রাস্তায় সামনে মসজিদ দেখা যাচ্ছে, এই আমি জুম করে দেখাবো, যেই রাস্তায় মূলত গন্ডগোলটা হয়েছিল একেবারে পাশেই। সেদিন মূলত আপনারা তো এখানেই ছিলেন? হ্যাঁ, আমরা বাড়িতেই ছিলাম। চালাচালি হয়েছে চালের উপরে। হ্যাঁ, বলুন। পুলিশগুলো লাঠি আর কারা ভেঙেছে? মানে যারা গন্ডগোল করতে এসেছিল তারা ভেঙেছে? সামনে তো আমাদের বাড়ি। মোটামুটি সেদিন কত ছেলেপেলে ছিল? বলতে পারবো না, খেলা যাচ্ছে না রোডে। সেদিন কি আপনার পুলিশগুলো আপনাদের বাড়িয়েছে? পাশেই কিন্তু থানা রয়েছে। একবার আমাকে ধাক্কা মেরেছে কিনা, তো আমি লজ্জাতে উঠে গেছি। আপনাকে ধাক্কা মেরেছে? ধাক্কা মেরে দিয়েছে আমাকে, জানো। আর মোটামুটি যারা ছিল ভিডিওতে দেখলাম সব অল্প বয়সীরই ছেলেপেলে। ওই অল্প বয়সী ছেলেরাই আপনাদের ধাক্কা মেরেছে? এখানে একটাই প্রশ্ন হচ্ছে প্রশাসনের উপরে, যে এতগুলো লোক হাঁসুয়া, লাঠি, তরোয়ালবাগ যেগুলো অস্ত্র নিয়ে এসছে, কিন্তু সিভিক পুলিশগুলো হাতে এইটুকু লাঠি নেই কেন? এবার একটা প্রশ্ন আর হচ্ছে যে পাবলিকের ঘর নয় ভাঙলো, যদি ওই হাঁসুয়া লাঠিওয়ালা যারা আক্রমণ করতে এসেছিল তারা যদি থানা আক্রমণ করতো, থানা কি করে বাঁচাতো? থানাটাকে প্রশাসন থানায় কি করে বাঁচাতো প্রশাসন? মানে ওরা তো অস্ত্র নিয়ে এসছে, এদের কাছে তো সিভিকদের কাছে একটা লাঠি নেই, ওরা থানাটা কি করে বাঁচাতো? যদি ওরা পাল্টা ওখানে চলে যেত তাহলে তো সমস্যা। মানে থানা যদি নিজেই না বাঁচে, পাবলিক কি করে বাঁচবে? কথাটা তো এখানে এটাই হচ্ছে প্রশ্নটা, অন্য কিছু আমাদের প্রশ্ন। তাহলে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন হচ্ছে একটা, যে প্রশাসন তাহলে কাজ করেছে, নাহলে এটা হলো কি? প্রশাসন যদি না কাজ করে, প্রশাসন তো সিভিলকে লাঠি নিয়ে পাঠাবে যে ওকে থামো, কিন্তু নিজের আত্মরক্ষা করার জন্য পুলিশরা পালাচ্ছে। পুলিশরা পালাচ্ছে, তো পাবলিককে কি করে ও সেফ দেবে? পুলিশরা সেদিনকে অত ছেলে থেকে ভয়ে আতঙ্কে নিজেরা পালাচ্ছিল। হ্যাঁ। আর বলছি মোটামুটি যারা ছেলেপেলে ছিল, আপনার কি এখানে দোকান রয়েছে না আপনি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। আপনি স্থানীয় বাসিন্দা। আপনাকে জিজ্ঞেস করবো মোটামুটি কত ছেলেপেলে ছিল? তাও মোটামুটি ধরনের 400-500 হবে। আর বলছি যারা ছিল তারা কি স্থানীয়? স্থানীয় বলতে কিছু স্থানীয় আছে আশেপাশে, এই এলাকার আশেপাশে হয়তো এই পাড়া ওই পাড়া এরকম পাড়া আশেপাশে স্থানীয় বাসিন্দা তো খুব কম আছে না মহামেডান। আশেপাশের অঞ্চলে ছিল, মানে মোথাবাড়ি আশেপাশের অঞ্চলে ছিল, তাই তো? হ্যাঁ কাকিমা, আপনারা কি বলছিলেন? এটা তো এই যে ভিডিওর মধ্যে যাচ্ছে, যদি প্রশাসনের কাছে গিয়ে তারা যদি ব্যবস্থা করে সেটা প্রশাসনের উপরে নির্ভর করছে। আপনারা কি বলছিলেন পুলিশ প্রশাসনের ব্যাপারে? সেদিনকে আপনাদেরকে বাঁচিয়েছিল? ঠিক আছে, আপনাদের ছবি, এই ঘরের ছবি নিয়ে গেছে? আশা করছি ঘরের ছবি যখন থানা থেকে নিয়ে গেছে তাহলে হয়তো ক্ষতিপূরণ কিছু পাবেন। কিছু না, যখন নিয়ে গেছে ছবি যখন নিয়ে গেছে, ঠিক আছে 5,000 জায়গাতে হ্যাঁ 1,000, 50,000 জায়গাতে 5,000, কিছু কিছু দিয়েছে 5,000। 5,000 ওখানে ওই নীলাঞ্জন সাহা আছে যার দোকানে, উনি 5,000 টাকা পেয়েছে। অনেক ক্ষতি করেছে।
হ্যাঁ ওই যে খই যে বাতাসের দোকান 5,000 টাকা থানার থেকে। আমি তো আপনারা যেটা বলছেন থানার থেকে দিয়েছে, এবার কে এক্স্যাক্টলি দিয়েছে সেটা আমি বলতে পারবো। ব্যবসায়ী সমিতি থেকে কোথা থেকে দিয়েছে যে টাকাটা? ব্যবসায়ী সমিতি থেকে। ব্যবসায়ী সমিতি থেকে দিয়েছে, মানে এতক্ষণ ধরে যে সবাই বলছিল যে থানা থেকে দেওয়া হয়েছে, না না থানা থেকে না, কোথা থেকে একটু ক্লিয়ার করে দেন ভিডিওর মধ্যে। ব্যবসায়ী সমিতি থেকে। মোথাবাড়ি যে ব্যবসায়ী সমিতি আছে সেখান থেকেই ক্ষতিপূরণের টাকাগুলো দেওয়া হয়েছে, তাই তো? আর এই ক্ষতিপূরণের টাকাটা মানে যারা যখন দিয়েছিল তারাকে পুলিশ প্রশাসন এসে দিয়েছিল হাতে জমাটা? ওরা ওই করেছিল খামের মধ্যে ভরে দিয়ে নাম না, দেওয়ার সময় কারা এসেছিল? পুলিশ প্রশাসন এসেছিল, কিন্তু দিয়েছে হচ্ছে ব্যবসায়ী সমিতির ওখান থেকে দিয়েছে ওরা দিয়ে। আচ্ছা, এখনো সবাই পাননি। আপনার নাম কাকা? নিরঞ্জন দাস। নিরঞ্জন দাস। আপনার কি কোনো দোকান রয়েছে? কিসের দোকান? আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? ভাঙা আছে, বাক্স ছিল, বাক্স ভেঙে দিয়েছে। আর আজকে তো রামনবমী, সেই আমার বৌমা ছিল ঘরে। আচ্ছা, না যদি একটু খেতে না দিয়ে গেলে হয়তো আর কিছু হতো। আপনার বৌমা সেদিনকে ঘরে ছিল? আর আপনারা মহিলারা যারা ওখানে বোনও দেখতে পাচ্ছি আছে, আপনারা কি আতঙ্কে ছিলেন সেদিনকে ঘরের মধ্যে? হ্যাঁ, ছোট বাচ্চা সিজারের মেয়ে, বেশি দিনকার না, চোখের তলায় ভরে রেখেছিলাম। আর ফের যে ওই মাঠে একটা ঘর আছে যে করে দিয়ে রেখে। বোনের কাছে একবার সরাসরি জিজ্ঞেস করবো, বোন সেদিনকে তুমি কোথায় ছিলে, কি পরিস্থিতি হয়েছিল? সেদিন বাড়িতেই ছিলাম, অনেক লোকজন ছিল, ভয়ে আতঙ্ক ঘরে ছিলাম। এই যে কাকিমা যে বলছে ভয়ে চৌকির তলায় লুকিয়ে গেছিলে, এই ঘটনাটা কি সঠিক? চালের উপরে বড় বড় ইট ফেলছে, চালের উপরে বড় বড় ইট পড়া হচ্ছিল। টাটিতে মেরেছে তো টাটি করে তিরপাল টেনে রেখেছি। এই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ইনারা হচ্ছে একেবারে গরিব মানুষ, পাশে যে কারণ বাড়িঘর দেখেও আপনারা বুঝতে পারছেন, সেখানে দাঁড়িয়ে ওনারা এই অভিযোগগুলো করছে। যদিও বা আজকের দিনে দাঁড়িয়ে সবাই মোটামুটি বলছে যে মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক। আশা করব সমস্ত পরিস্থিতি যেন ভবিষ্যতেও স্বাভাবিক থাকে, যাতে সবাই মিলেমিশে থাকতে পারে, সে হিন্দু হোক মুসলিম হোক, সবাই যাতে মিলেমিশে থাকতে পারে। আর আপনাদের যেটা ক্ষয়ক্ষতি পূরণ হয়েছে বললেন আপনারা টাকাটা পাননি, আশা করবো হয়তো আপনারাও কিছু ক্ষতিপূরণের টাকা পাবেন। হ্যাঁ, আপনার ওখানে দেখলাম পাশে আছে। ঠিক আছে, আপনাদের কাছে কি এমনি কোনো মোবাইলে যেদিন ঘটনাটা ঘটেছিল কোনো ভিডিও ফুটেজ পরে রেখেছিলেন? বড় মোবাইল নেই না আপনাদের? কি বললাম, পুলিশকে এমনি ভাবে বললো, পুলিশকে ফিট লেগে গেল। পুলিশ ফিট লেগে গেছিল এখানে? মাথা ফাইটা নিয়ে চলে গেছে, এখানেই গাড়িটা ছিল পুলিশের। কি বললেন একবার বলুন? পুলিশের মাথায় মারা হয়েছিল? না, এখানেই ফেঁকে দিয়েছিল, ইটকাল মেরেছে তো বুকে আবার পড়ে গেছে এখানে। আচ্ছা, পুলিশকে এখানে মেরেছিল, পুলিশ যাকে মারা হয়েছিল তিনি এখানে পড়ে গেছিল, তারপর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি সেদিনকে সৃষ্টি হয়েছিল। দাদা, আপনারাও কি স্থানীয় বাসিন্দা? সেদিনকে ঘটনার সময় আপনারা ছিলেন? হ্যাঁ, ঘটনার সময় ছিলাম। ওই দিক থেকে যখন হরিহাঙ্গাম করে আসছিল আমরা তখন সরে গেলাম। আচ্ছা, আর মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে মোথাবাড়ির পরিস্থিতি কি স্বাভাবিক? স্বাভাবিক মোটামুটি। মোটামুটি কেন বললেন? ভিতরে আতঙ্ক লেগেই আছে, আজকাল হয়ে আছে এই ধরনের, ভেতরে আতঙ্ক লেগে আছে। আচ্ছা, সামনে একজন মিষ্টির দোকানে বলছিল যে এখন যেহেতু পুলিশ প্রশাসন পুরো পাহারায় আছে, তাই এখন তো পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে, ভবিষ্যতে তারা ভয়ের আশঙ্কা করছে যখন পুলিশ প্রশাসন উঠে যাবে, সেটা কি আপনারাও মনে করছেন? ওটা আমরাও মনে করছি। একটু ক্লিয়ার করে বলবেন কি মনে করছেন? এই যে প্রশাসন 7 তারিখ অবধি সময় দিয়েছে, হ্যাঁ, 7 তারিখের পর কি হয়ে যাবে ওরা তো থাকবে না, ওরা সরে যাবে, তারপরে কি হবে আমরা স্থানীয় বাসিন্দা কিভাবে ভরসা নিব? আর দেখতে পাচ্ছেন দাদারা বলছে 7 তারিখ অবধি কিন্তু যে বিশাল পুলিশ যে প্রোটেকশন এই মুহূর্তে রয়েছে সেটা 7 তারিখ অবধি থাকবে, তারপর উঠে যাওয়ার পর ওনারা আবার ভয়ের আশঙ্কা করছে। তাহলে আপনারা সবাই মোটামুটি স্বীকার করছেন যে এখানে সেদিনকে প্রচুর গন্ডগোল হয়েছিল। আর ওই দিনের পরেও কি গন্ডগোল হয়েছিল? মানে ওই যেদিন 27 তারিখের পরে ঘটনাটা একবার তারিখটা বলবেন, কবে গন্ডগোলটা হয়েছিল? 27 তারিখে হয়েছিল। 27 তারিখ মোটামুটি কটার দিকে? 1টা থেকে সন্ধ্যা অবধি। 1টা থেকে সন্ধ্যা অবধি, তাই তো? 1টা থেকে সন্ধ্যা অবধি 27 তারিখে ঘটনা হয়েছিল, তারপরে ঘটনা আর কিছু ঘটেনি ওই দিনই। আর এখানে এই চৌরাস্তার পাশেই কিন্তু এই দাদার দোকানও রয়েছে, এই দাদার দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছিল দাদা বলছে। আর পাশে কিন্তু এই যে পাশে মসজিদ রয়েছে। দাদা, আপনার দোকানে কি ভাঙচুর হয়েছিল? একটু জোরে বলবো দাদা, ইয়ে হচ্ছে তো। প্রায় 50-60 হাজার টাকার মাল ইয়ে হয়েছিল, সেদিনই মাল এসছিল, সেদিন মাল এসছে, চলে এসছে। আপনি কোনো ক্ষয়ক্ষতি নেননি যেটা দেওয়া হয়েছিল?
দাদা বলছে দাদার দোকানে, যে দাদার দোকান, যে দোকান দেখতে পাচ্ছ পুরো একেবারে, এই দোকানেও কিন্তু সব মাল যা সামনে ছিল সব ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই তো? এই যা আছে, তারপর আবার নতুন করে মাল তুলেছো নাকি? আবার নতুন করে আবার মাল তোলা হয়েছে তারপরে। দাদার নাম? আমার নাম হচ্ছে দেবাশিস সাহা। হ্যাঁ, যদি বলা হয় আপনাকে কেন আপনি ক্ষয়ক্ষতি নেননি, মানে কি জন্য, মানে হচ্ছে যে টাকা পয়সা আজ আসবে কাল যাবে, কিন্তু প্রতিনিয়ত হিন্দুদের দোকানের উপরে অ্যাটাক হবে, মানে সেটা চুরি চার্জ আমরা প্রশাসনের কাছ থেকে চাই যে বারবার হিন্দুদের দোকান কেন অ্যাটাক হবে, এটা আমার বক্তব্য এটুকু। তার জন্যই আপনি নেননি কোনো ক্ষতিপূরণের টাকা? বারবার হিন্দুদের দোকানের উপরে কেন অ্যাটাক হবে, এটার জন্যই আমি পয়সা নিই, টাকাটা বড় ব্যাপার না। আর আজকে আপনি রামনবমীর দিন দাঁড়িয়ে মোথাবাড়ি পরিস্থিতি স্বাভাবিক? হ্যাঁ, এখন অবধি স্বাভাবিক। তাহলে পরিস্থিতি থমথমে, পরিস্থিতি থমথমে, তবে এখন অবধি স্বাভাবিক। এখন অবধি স্বাভাবিক। কাকা, বর্তমানে মোথাবাড়ির পরিস্থিতি কি? সব স্বাভাবিক? স্বাভাবিক, এখন সব শান্তিপূর্ণ। এখন শান্তিপূর্ণ। আপনার নাম? নারায়ণচন্দ্র পাল। নারায়ণচন্দ্র পাল। যেদিন ঘটনা ঘটেছিল আপনার কি দোকান খোলা ছিল? না, দোকান বন্ধ হয় 1 ঘন্টা পূর্বে, দোকান বন্ধ করে সাইডে ছিল। মানে যে সময় ঘটনা ঘটেছিল তার 1 ঘন্টা পূর্বে আপনার দোকানটা বন্ধ হয়ে গেছিল, তাই তো? তাহলে এখন স্বাভাবিক? এখন স্বাভাবিক। কাকার কাছ দিয়ে শুনে নিলে এখন হচ্ছে আজকের দিনে রামনবমী যেদিন ভিডিওটা করছি আজকের দিনে কিন্তু স্বাভাবিক। এবার পরের যে দোকানগুলো রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেব। দোকানের মালিক কে রয়েছে? আপনি? বলছি এই আজকের দিনে দাঁড়িয়ে রামনবমীর দিন মোথাবাড়ি মালিক কে রয়েছে? দাদা বলছি আজকের দিনে দাঁড়িয়ে মোথাবাড়ি কি পরিস্থিতি স্বাভাবিক? কাকা বলছি আজকের দিনে দাঁড়িয়ে মোথাবাড়ির পরিস্থিতি কি স্বাভাবিক? এখন কোনো অসুবিধা নেই? আর এমনি যেদিন ঘটনাটা ঘটেছিল ওই দিন কি অসুবিধা হয়েছিল? আপনি ছিলেন না? আপনার কি দোকান বন্ধ ছিল সেদিন? আচ্ছা, কাকার দোকান বন্ধ ছিল। এরকমভাবে কিন্তু পরপর যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো জিজ্ঞেস করে নেবো। কাকা আপনার নাম? লক্ষণচন্দ্র পাল। কাকা দেখতে পাচ্ছে কাকার হচ্ছে মিষ্টির দোকান। দাদা আপনার নাম? নিরঞ্জন পাল। এখন কি মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক? এখন তো স্বাভাবিক লাগছে। আর যেদিন ঘটনাটা ঘটেছিল তখন কি আপনার দোকান খোলা ছিল? হ্যাঁ, খোলা। কোনো ক্ষয়ক্ষতি সেদিন আপনার দোকানে? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। একটু তাহলে একটু মানে বাইরে আওয়াজ, আপনার ক্ষয়ক্ষতি হয়েছিল? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মিষ্টি সহ। একটু জোরে বলবেন দাদা, বাইরে আওয়াজ আসছে, একটু জোরে বলবেন। মিষ্টি পুরো ডেস্ক ভেঙে দিয়েছে, মিষ্টি সহ সব প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের মিষ্টি লুটপাট হয়ে গেছে। মিষ্টি লুটপাট হয়েছিল? এই দাদার দোকান আমি একবার বাইরে থেকে দেখাবো, এটা কিন্তু দাদা মিষ্টির দোকান। দাদার দোকানে বলছে ক্ষয়ক্ষতি হয়েছিল। এই যে মিষ্টির দোকান, মিষ্টির দোকান ভাঙচুর হয়েছিল। শুনলাম নাকি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আপনি কি ক্ষতিপূরণ পেয়েছেন? পেয়েছে কিছুটা স্বাভাবিক। আপনি পেয়েছেন? হ্যাঁ। আপনি ক টাকা পেয়েছেন? ওটা আমি বলতে পারছি না। আচ্ছা, ওটা ইয়েটা ক্ষতিপূরণটা কোথা থেকে দিয়েছে? ওটা দাদা জানে। দাদা জানে, তাই তো? পেয়েছেন কিছু একটা অ্যামাউন্ট পেয়েছেন, অল্প হোক যাই হোক পেয়েছেন। যে দাদার দোকানে মিষ্টির দোকান দাদা বললো যে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু এখন স্বাভাবিক আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু একটু করে কি হবে এটাই বলা মুশকিল। আচ্ছা, এখন তো থমথমে আছে এখন। আর আমাদের ওখানে একটা আশঙ্কা থেকেই আছে যে যতদিন না পুলিশ প্রশাসন আছে ঠিক আছে, যদি পুলিশ প্রশাসন যদি উঠে যায় তখন আমরা কী করব? তাই আমরা রাজ্যবাসীর কাছে বা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি যেন পরবর্তী যেন স্বাভাবিক থাকে। আমার ওখানে একটা মিষ্টির দোকান ছিল, ওখানে আমাদের দোকান সব ক্ষতি হয়ে গেছে। আপনারও মিষ্টির দোকান? ওখানে ছিল, স্বপন সাহার দোকান ছিল ওই মোড়ের মতো ওই সাইডে যেটা? আচ্ছা, আপনার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। তাহলে স্যার ওই দিন যে একটা ঘটনাটা ঘটেছে, পাশে একটা মুসলিমের দোকান ছিল, ওখানে কোনো হাত পড়েনি, বেছে বেছে হিন্দুদের দোকানই ভেঙে যায়। এটা তো আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, একটা জিনিস, এটা আমার কোনো মুসলিম ভাই হয়তো বললে ভালো বলতে পারবে, আমি তাও আপনাদেরকে জিজ্ঞেস করছি, ওনাদেরকেই কোশ্চেনটা জিজ্ঞেস করা উচিত। মোথাবাড়ি জুনিয়র গ্রুপ বলে একটা ফেসবুকে গ্রুপ আছে, মোথাবাড়ি জুনিয়র গ্রুপ। আপনি ফোনটা বের করেন, ফোনে নেট আছে? না। কার ফোনে এখানে নেট আছে? আপনার ফোনে নেট আছে? হ্যাঁ, বলছি পাশে আপনারও মিষ্টির দোকান আছে? মিষ্টির দোকান কি ক্ষয়ক্ষতি হয়েছে কোনো? ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি কি কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? না, আমার দাদা বলতে পারবে, আমি ওনার শালাবাবু হলাম। আপনি ওনার শালাবাবু হয়, তাই তো? আপনার কাছে কি তার ভিডিও ফুটেজ রয়েছে যে ভাঙচুরের? দাদা আপনার কাছে রয়েছে ভিডিও ফুটেজ? যেমন অনেকে ভাঙচুরের পরে তাদের রয়েছে তো? আচ্ছা দাদা, আমি একটা জিনিস জানার চেষ্টা করছি। আমি দাদার থেকে মোবাইলটা নিলাম, আমি আপনাদেরও দেখাচ্ছি। এখানের সম্ভবত মসজিদের মুন্সি বলে তো ওনাকে, মুন্সি তো বলে, মসজিদের মুন্সি দেখলাম একটা ভিডিওটা বলছেন যারা লোকজন তারা হচ্ছে সব বাইরের। যদিও বা সেটা হচ্ছে একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না, কিন্তু ফেসবুকে দেখতে পেলাম
মোথাবাড়ি জুনিয়র গ্রুপ বলে একটা গ্রুপ আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে 7,500 সম্ভবত, যেহেতু মোথাবাড়ি জুনিয়র গ্রুপ হলে মথুয়াবাড়ি অঞ্চলের বা তার আশেপাশেই থাকার কথা, যদিও আবারও বলি সম্পূর্ণটা ইনভেস্টিগেশনের ব্যাপার। তাই এখানে যদি আমি ফেসবুক গ্রুপটা একটু স্ক্রল করি, একটু স্ক্রল করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে একটা জিনিস দেখাবো যে এখানে গ্রুপে কী লেখা আছে, মোথাবাড়িতে কালকে হিন্দুগুলো নামাজ চলাকালীন বাজি ফুটিয়েছিল, তাই 27/3/2025 সময় বিকেল 1 দিকে মিছিল ডাকা হয়েছে। সমস্ত মুসলমান ভাইদের বলা হচ্ছে কালকে অবশ্যই মিছিলে যোগদান করবে ইনশাল্লাহ মোথাবাড়ি পিডব্লিউ মাঠ। আর তার সাথে সাথে এখানে একটা লাইভও করা হয়েছিল। তাহলে আমার কথা হচ্ছে যে সম্ভবত এই গ্রুপটা যেহেতু মোথাবাড়ি জুনিয়র, আমি একবার দেখিনি লাইভও, কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল তখন লাইভটাও করা হয়েছিল। তো আমার কথা হচ্ছে মোথাবাড়ি জুনিয়র যেহেতু গ্রুপটার নাম, তা আশা করছি, আবারও বলি ব্যাপারটা হচ্ছে ইনভেস্টিগেশনের ব্যাপার, জুনিয়র যেহেতু গ্রুপ আশেপাশের অঞ্চলেরই ছেলেপেলেরই গ্রুপ হবে, আবার 7,500 মানুষ এই গ্রুপটাতেও রয়েছে। সেই গ্রুপটাতে তো আগে থেকেই বলা হয়েছিল যে 27 তারিখে যে এখানে একটা মিছিল ডাকা হয়েছে, তাহলে কি করে বাইরের থেকে সব ছেলেপেলে হয়, বাইরে বলতে একেবারে অন্য ডিস্ট্রিক্ট বা কিছু হলে আশেপাশের অঞ্চলেরই হওয়ার কথা। তাও আবারও বলি ইনভেস্টিগেশনের ব্যাপার, এবার বাদবাকিটা আপনারাই বিচার করুন, আপনারাই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ব্যাপার সেরকম ঘটনায় কিছুই হয়নি রাত্রিতে, বিসর্জনের রাত্রিতে ওইরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক আছে? এটা পরিকল্পিত প্ল্যান, ঠিক আছে? আর কিছু বলা যায়, এটা পরিকল্পিত প্ল্যান। সাড়ে নামাজ পড়ার পরেই তো ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমি দোকান খুলে উপস্থিতই ছিলাম, ঠিক আছে? ঠিক আছে, সামনের দিকে যে পরপর দোকানগুলো আছে এগিয়ে যাবো, সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এক দাদা দেখতে পাচ্ছি ফলের দোকান রয়েছে। দাদা আপনার নাম? হ্যাঁ, শ্যামল। মানে এখন মোথাবাড়ির দিন আছে, রামনবমীর দিন, পরিস্থিতি স্বাভাবিক? যেদিন ঘটনা বা গন্ডগোল হয়েছিল আপনার দোকান কি খোলা ছিল? আপনার দোকান বন্ধ হয়ে গেছিলো। দাদার হচ্ছে ফলের দোকান, দাদার মুখ দিয়ে শুনলে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই। এবার কাকার হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান আছে, একটু জিজ্ঞাসা করে নেবো। কাকা, আজকে রামনবমীর দিন মোথাবাড়ির পরিস্থিতি কি স্বাভাবিক? আপনার কি মনে হয়, স্বাভাবিক মনে হচ্ছে? আপাতত স্বাভাবিক। যেদিন গন্ডগোলটা হয়েছিল সেদিন কি আপনার দোকানপাট খোলা ছিল? আপনার দোকানপাটটা বন্ধ হয়ে গেছিল। মানে ক্ষয়ক্ষতি কি হয়েছে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? আপনার দোকানে ক্ষয়ক্ষতি হয়নি, তাই তো? কাকার কাছে শুনতে পেলে ক্ষয়ক্ষতি হয়নি। পাশে একজন দোকানদার জানাচ্ছিল যে এখন পুলিশের পাহারা আছে, তাই এখন সব স্বাভাবিক মনে হচ্ছে, পরে পরিস্থিতি খারাপ হতে বলে উনি আশঙ্কা করছে। এরকম কি আপনার কিছু মনে হচ্ছে? না, আপনার কিছু মনে হচ্ছে না। আপনার নাম? আমার নাম গোপাল। প্রশান্ত কি? প্রশান্ত পাল। এই যে এটা হচ্ছে দাদার দোকানপাট, দাদা কিন্তু পুজোর সামগ্রীর সব দোকানপাট রয়েছে। এরকমভাবে একেবারে পরপর কিন্তু আমরা জিজ্ঞেস করতে করতে যাব। দাদারও পুজোর সামগ্রিক দোকান। দাদা বলছে আজকে রামনবমীর দিন, মোথাবাড়ি আজকের দিনে দাঁড়িয়ে কি পরিস্থিতি স্বাভাবিক? আপনার নাম? অশোক পাল। আর যেদিন ঘটনাটা ঘটেছিল আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? আপনার কি তখন দোকানটা বন্ধ ছিল? মোটামুটি বন্ধ করে দিয়েছিলাম, কয়েকটা ছিল তুলে নিয়েছিলাম, ওরা নিষেধ করলো। আচ্ছা, নিষেধ করেছিল, তাই তো? মোটামুটি একটা গেস করে মোটামুটি কত ছেলে পেলে হবে সেদিনকে মোটামুটি এখানে ছিল, মোটামুটি একটা আইডিয়া? 500-700 ওপরে থেকে লোকজন ছিল। আচ্ছা, দাদারও পাশে হচ্ছে কিন্তু মুদিখানার দোকান আছে, দাদার সাথে একটু কথা বলে নেবো। দাদা, আজকে কি পরিস্থিতি স্বাভাবিক আজকের দিনে দাঁড়িয়ে? হ্যাঁ, স্বাভাবিক। আপনার নাম? সমীর দাস। সমীর দাস। বলছি পাশে একজন দেখি দোকানদার, উনি বলছিল, আশঙ্কা করছিল, ওই পাশে মিষ্টির দোকান রয়েছে, যে এখন তো পরিস্থিতি স্বাভাবিক যেহেতু পুলিশ পহরা আছে, পরে হচ্ছে তারা ভয় পাচ্ছে যখন পুলিশ পহরা উঠে যাবে তখন কোনো কিছু হবে না, তাই তো? আর যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন কি আপনার দোকানপাট খোলা ছিল? হ্যাঁ, খোলা ছিল, তাই তো? ক্ষয়ক্ষতি হয়েছিল আপনার? দাদারা শুনতে পেলে দাদার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনার কাছে একই কোশ্চেন করবো, মোটামুটি কত ছেলে পেলে ছিল সেদিনকে, যেদিন গন্ডগোলটা হয়েছিল? আপনি ছিলাম না। হ্যাঁ, তো ভিডিও দেখলাম। হ্যাঁ, ভিডিও দেখলাম যে প্রায় ওরা 200 মতো ছিল। 200 মতো ছিল, তাই তো? ঠিক আছে, এবার আরও সামনের দিকে এগিয়ে যাবো। তো হামলা হয়েছে বিশাল। আপনাদের ওই দিকটা হামলা হয়েছে? প্রচুর? হ্যাঁ, প্রচুর হামলা হয়েছে। মোটামুটি ঘটনা ঘটার সময় কত ছেলে পেলে ছিল? প্রচুর 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 না? হ্যাঁ, মোটামুটি এদিকে আমাদের ওই সাইডটায়
আমাদের হাই স্কুল ওই সাইডটায় মোটামুটি আর 1500 কাছে বেশি হবে। ওই দিকটা বলছি, ওইদিকে 1500 1,500 জন ছিল আপনাদের ওই দিকটাই। 1500। তারপরে হচ্ছে আপনার ওই চৌধুরীপাড়া যেটা হয়েছে ওইদিকে প্রায় 200 মতো ছেলেরা। আপনারা তখন কি সবাই ঘরের মধ্যে ছিলেন? না, তখন আমার মিস্ত্রি ছিল, মিস্ত্রিরা কাজ করছিল আর আমি খেতেছিলাম বাড়ি। হাই স্কুলের পাশে হচ্ছে আমাদের, হ্যাঁ আমি খেতে এসেছিলাম কি না, তখন এদিকে মানে আমাদের এদিকে চলছে। হ্যাঁ, তারপরে আমাদের যে গাড়ি টাড়ি এগুলো সব মানে বড় বড় ইট দিয়ে মারছে, দরজাতে মারছে, দরজা ভাঙার চেষ্টা করছে। হ্যাঁ, বড় ইট পাথর দিয়ে ভাঙার চেষ্টা করছে। আর আজকে রামনবমীর দিন এখানে যারা আছে সকলকে হচ্ছে রামনবমীর আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সকলকে। সকলের রামনবমী খুব ভালোভাবে কাটান। আর আজকে রামনবমীর দিন দাঁড়িয়ে আজকে মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক কি আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিক। আমরা আমাদের এখানে হিন্দুদের মধ্যে কোনো ই নেই, হিন্দুদের মধ্যে কোনো এইসব মানে দূর ঝামেলা করার কোনো সংশয় নেই। এরা শান্ত শিষ্ট হয়, ওদের মধ্যে লোক বুঝিয়েছে মানে না মহামেডানদের লোকগুলো যারা বয়স্ক লোক তারা কিন্তু বুঝিয়েছে ওদেরকে, ওই বাচ্চা ছেলেগুলো বুঝিয়েছে। আমার বাড়ির সামনে যেটা হয়েছে ওরা বুঝিয়েছে, কিন্তু ওই ছেলেগুলো কি করছে এসে ওদের কলার ধরে নিচ্ছে। কাদের? যারা বুঝাচ্ছে। আচ্ছা, ওদের মধ্যে যারা বুঝাচ্ছে তারা এগুলো করতে না, যেগুলো যারা না করছে। তোমরা বাড়ি যাও, এই রোজার দিন আছে, হ্যাঁ পরবের দিন তোমরা বাড়ি যাও, এগুলো করো না। হ্যাঁ, তো যারা বুঝাতে গিয়েছে তাদের কলার ধরে নিচ্ছে। মানে ওই বাচ্চা যারা গন্ডগোল করছিল তারাই কলার ধরছিল, যে যারা ওই বাচ্চাগুলো এসে ওদের ধরে নিচ্ছে, ওদের কলার ধরছে, ওদেরকে মারা মানে দিচ্ছে, হুমকি দিচ্ছে। যেসব মুসলিমরাই বোঝাতে এসেছিল তাদেরকেও? হ্যাঁ, তাদেরকে। কারণ সবাই তো আর খারাপ না, সব বেদিতে খারাপ। কারণ অনেক বাবু চৌধুরী উনি মুসলিম। এই যে কাকিমার কাছে দিয়ে শুনছেন, যে বাবু চৌধুরী বলে একজন আছেন, তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়, তিনি কিন্তু ওনাদের বাঁচাতে এসেছিলেন, তাই তো? যেটা সত্যি সেটাই আমি তুলে ধরবো, সেটা হিন্দু হোক মুসলিম হোক, কারণ সবার মধ্যেই ভালো খারাপ থাকে। আচ্ছা, বাবু চৌধুরী আপনাদেরকে দেখে। যে আমি আরেকবার ক্লিয়ার করে দিতে চাই, বাবু চৌধুরী যে নামটা উনি বলছেন তিনি কিন্তু মুসলিম, আর তিনি ঘটনার দিন ওনাদের বাঁচাতে এসেছিল। কি করবি, আমাদের কত হুটকি নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে গেছে জানেন। তাই এরকম ধরনের মানুষকে আমি বাবু চৌধুরীকে চিনিও না, যে কাকিমার মুখ দিয়ে শুনলাম। এই ধরনের মানুষ যারা হচ্ছে ধর্ম না দেখে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে, এক্সপ্লোরার ভাস্করের চ্যানেলের পক্ষ থেকে কুন্নিশ বাবু চৌধুরীর কাছে যান। উনি কি এখানে মানে কোনো পদে রয়েছেন নাকি? উনি হচ্ছেন পদে ছিলেন, তিনি এখন হচ্ছে মালদা যে আমাদের মাইনরিটি আছে না, উনার আছেন, ওই সেক্রেটারি, ওনার সেক্রেটারি আছেন। ঠিক আছে। হ্যাঁ দিদি ভাই, বলছিলেন আপনার 3টে দোকানের ক্ষতিপূরণ হয়েছে, মানে আপনার টোটাল 3টে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। তো একটার আমি ক্ষতিপূর্ণ পেয়েছি, যা আমার স্বামী পেয়েছে, আমরা পাইনি। মানে 3টে দোকানের মধ্যে একটা দোকানের ক্ষতিপূরণ পেয়েছেন, আর বাদ বাকি 2টো দোকানের পাননি, আর তার সাথে আপনার গায়েও হাত দিয়ে। ঠিক আছে দিদি ভাই।